আজ বানাবো কাঁচা আমের আইসক্রিম। কাঁচা আম শেষ হওয়ার আগে একবার হলেও এইভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন। প্রথমে আমি 10-12টা গোলমরিচ নিলাম। এরপরে গোটা জিরে 1 চামচ আর গোটা ধনে 1 চামচ। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে শুকনো কড়ায় মশলাগুলো একটু নেড়ে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। এরপরে আরও একটা কড়া বসিয়ে 4-5টা আম কেটে নিয়েছি, নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আমটাকে দেখতে হলুদ হলেও আমটা কিন্তু পাকা আম না, ঘরে রেখে একটু হলদে হয়ে গেছে। এরপরে একটা ঝাঁঝরির মধ্যে রেখে আমগুলোকে ঠান্ডা হওয়ার পরে একটু ঘষে নেব। আমের যে পাল্প আছে সেটা পুরোটাই পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। আমের যদি চোঁচ থাকে সেই আমের চোঁচটাও ভিতরে যাবে না। এরপরে একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ঘষে নেওয়া আমটা। একটা গন্ধরাজ লেবু চিবড়ে দিয়ে দিলাম রসটা, দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এরপরে আমি নিয়েছি 5 চামচ চিনি। গোটা মশলাটাকে করেছিলাম সেই মশলাটাকে চিনির সঙ্গে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তার সঙ্গে পরিমাণ মতো বিট লবণ দিয়েছি। এরপরে একটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নিলাম। বাকি যেটুকু ছিল কাগজের চায়ের কাপে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। একটু বসে যাওয়ার পরে কাঠিগুলো দিয়ে দেব। 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এই আমার আইসক্রিম রেডি হয়ে। আইসক্রিম বানানো যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখুন দেখতে কীরকম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি বলবো কাঁচা আম শেষ হওয়ার আগে একবার হলেও এইভাবে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন, আর কমেন্ট করতে ভুলবেন না যেন।